ইন্ডিয়া নাকি বাংলাদেশে গরু দিয়া বন্ধ করে দিছে। আর এই গরু স্বর্গে নাকি বর্ডারে এই প্রত্যেকদিন করে মানুষ মারতেছে। তা আমি বাংলাদেশি ভাই বোনেরে কই, এই যে ভাইগুলো যারা এই গরুর ব্যবসা করেন বা আমাদের বাংলাদেশে যেসব বেকার জনগণ আছে তাদেরকে আমি একটা কথা কই শোনেন। এক সিরাজগঞ্জের যে পরিমাণে গরু, সেই গরুই বাংলাদেশের দুধের চাহিদা এবং আমাদের গরুর চাহিদাই অনেকাংশে মিটাই ফেলে। তো এক অঞ্চলের গরুই যদি দুধের মাংসের চাহিদা যদি প্রায় অর্ধেকের বেশি যদি মিটাতে পারে, তো বাংলাদেশের অন্যান্য জেলায় ধরনের ইনিশিয়েটিভ নেয়, তাহলে বাংলাদেশের পজিশন কোন জায়গায় যে দাঁড়াবে একটু বুঝতে পারতেছেন? একটু ভাইবে দেখেন। তো যারা এখনো পর্যন্ত চিন্তা করেননি, ওই 10-15 লাখ টাকা দিয়ে পিওনের চাকরির জন্য ঘুরতেছেন, তাদেরকে বলবো যে ভাই, আপনারা এই 10-15 লাখ টাকা দিয়ে পিওনের চাকরির জন্য না ঘুরে নিজেই ফার্ম দেওয়ার চেষ্টা করেন। গরুর ফার্ম বলেন, মুরগির ফার্ম বলেন, ছাগলের ফার্ম বলেন, দরকার হলে নতুন নতুন প্রজাতি বিদেশের থেকে নিয়ে এসে সেইগুলোর ফার্ম করা শুরু করেন। ওই ইন্ডিয়ার কাছের জন্য বসে থাকা লাগবে না, নিজেরাই নিজেদের কর্মসংস্থান করতে পারবেন, সাথে আরো 20টা মানুষের কর্মসংস্থান আপনি নিজে করতে পারবেন। একটু বড় পরিসরে চিন্তা করেন, দেখবেন অনেক কিছু করা সম্ভব।